হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি যেভাবে পনির বাটার মশলা বানাই। তো বাটার পনির মশলা বা পনির বাটার মশলা যেটা হোক বলতে পারো। তো আমি ফার্স্টে পনিরগুলো কেটে নিয়েছি, তারপর ক্যাপসিকামগুলোও কেটে নিয়েছি, আর এখানে কাজু আর মগজদানাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি। তার সাথে একটু কাঁচা লঙ্কা আর একটুখানি আদা বেটে নিয়েছি একসাথে। বেটে নিয়ে তারপর কড়াতে বাটার আর একটু সাদা তেল দিয়ে পনিরগুলো ভেজে নিয়েছি। দেখো, পনিরগুলো বেশ ভালো মতন করে ভেজে নিতে হবে, যাতে তাহলে কী হবে, যখন পনিরটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে, তখন না পনিরটা ওই মানে কী বলবো বলো তো, ভেঙে ভেঙে যাবে না, বেশ ভালো শক্ত শক্ত থাকে, খুব ভালো লাগে ওটা। আর পনির না ভেজেও করতে পারো তোমরা, বাট আমি একটু পনিরটা ভেজে নিয়েই করি। দেখো, পনিরটা লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবারে পনিরটা হয়ে এসছে, তো এবারে আমি পনিরটা তুলে নেবো। তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটা ছোটো এলাচ আছে, দালচিনি আছে, তেজপাতা আছে, লবঙ্গ আছে, আর একটা বড় এলাচ দিয়েছি। বড় এলাচ দিলে না, বড় এলাচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তার সাথে একটু শুকনো লঙ্কা দিয়েছি, আর যে পেস্টটা করে রেখেছিলাম সে পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। মোটামুটি যখন তেলটা হালকা হালকা ছেড়ে ছেড়ে আসবে, তখন একটুখানি চিনি দিয়ে দিয়েছি। তো জিনিসটা আরও ভালো মাখা মাখা হয়ে যাওয়ার পর, তো এবারে আমি দেখো আর একটা কড়াইতে ক্যাপসিকামটা একটু ভাজা বসিয়ে দিয়েছি। আমার না ভুলে গিয়েছিলাম যে ক্যাপসিকামটা আগে ভেজে নিতে হবে, তারপর তো আমার আর একটা কড়াই ছিল, ওটাতে আমি ক্যাপসিকামটা একটু হালকা করে ভেজে নিয়েছি। ক্যাপসিকামটা খুব একটা বেশি ভাজার দরকার নেই, এমনি একটু কাঁচা কাঁচা ভাবটা থাকলে না খেতে খুব ভালো লাগে। তো আর এর সাথে তারপরে আমি একটুখানি মিক্সিতেই টক দই আর চিনি দিয়ে একটু ফেটিয়ে নিয়েছিলাম, নিয়ে সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে আরেকটু চিনি দিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হয়। তারপর একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পনিরটা দিয়ে ভালো করে ফুটতে দেবো। এই যে দেখো, এতক্ষণ ধরে ফুটছে, কিন্তু পনিরটা কিন্তু ভেঙেও যাবে না, বা তোমার কীরকম বলো, তাও কিন্তু সফটও হবে, যার জন্যই তখন ভেজে নাও। এবার যেহেতু বাটার পনির মশলা, তো সেহেতু একটুখানি বাটার দিয়ে দিলাম, ব্যাস বাটার দিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখো, রেডি হয়ে গেছে আমার বাটার পনির মশলা। তো তোমরাও এটা এরকমভাবে বানিয়ে দেখো এবং আমাকে জানিও কেমন লাগলো। চলো, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। টাটা।